আপনার এত মাথা ব্যথা কেন? কেন এত মাথা ব্যথা? এত মাথা ব্যথা এই জন্য, যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় তখন তাদের মদের আড্ডা চলবে না, ঠিক কি না বলেন? ঘুষ চলবে না, সুদ চলবে না, মুনাফিকি চলবে না। তাহলে বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, মাস্তানি বন্ধ হয়ে যাবে। এই জন্য এত মাথা ব্যথা, ঠিক কি না বলেন? সাইদি সাহেব বলেছিলেন না, সাইদি সাহেব বলেছিলেন ধর্ম নিষিদ্ধ করেন আপনারা, আর নিষিদ্ধ করার কিছু পান নাই, কারণ ধর্ম নিষিদ্ধ করলেই তো বড় বড় বোতল খাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, যা করেছে তা তো আপনারা চোখেই দেখেছেন। আলেমদেরকে নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? কম করছে? কম করছে? বহুত করছে। এখন কথা বলার সুযোগ আছে, এই জন্য বলতেছি, ঠিক কিনা কোন? সুযোগ আছে বিধান বলতেছি। আমার দেশের মানুষরা মুখ খুলেন, অন্তর খুলে কথা বলতে পারে নাই, মুখের মধ্যে চাপা মেরে রেখেছে, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে কোরআনের আওয়াজ আবার চালু হবে ইনশাআল্লাহ। তোমাদের মতন নাস্তিক যারা নিষিদ্ধ করতে চাইছেন ধর্ম, যারা নিষিদ্ধ করতে চাইছে ধর্ম, তারাই নিষিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলে? দেখছেন না আপনারা যে জামাত নিষিদ্ধ করার জন্য উইটা বুইরা লাগছে, কথা কয় না কা? জামাত নিষিদ্ধ, জামাত নিষিদ্ধ। ওলামায়ে কেরামদেরকে তাফসীর করতে দেওয়া হয় না, মাহফিল বন্ধ, মাহফিল বন্ধ। মাহফিল করতে হলে অনুমতি লাগে। শতকরা 95% মুসলমানদের দেশে কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে কেন? তাইলে বোঝা গেল বেজার আছে। কি আছে? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, ঠিক কিনা কন? জোরে কন, ঠিক কিনা? আপনারা কি ভয় পাইতেছেন নাকি? একটা তাকবীর দেন যে না রে তাকবীর। একটু জোর দিয়ে, এই জোর হইতো না, আর একটু জোর দেন না রে তাকবীর, না রে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, চিল্লা কর আল্লাহু আকবার। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আর জোরে কই দিব, ঠিকঠাক আর জোরে কন, ঠিক কন। হাত এইভাবে দিলে কবেন ঠিক, জোরে কন, আরো জোরে। মর্দে মুজাহিদের মতন ইসলামের আলো ছড়াই দিতে রাজি আছেন আপনারা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তগুলি জমিনে ঢেলে দিবে। আওয়াজ হইতো না, আওয়াজ দিলে আর একটু আওয়াজ দিতেইব। মর্দে মুজাহিদ মুসলমান বেশি দরকার নাই, 10 জনই যথেষ্ট। কয়জন যথেষ্ট? এই রাস্তার এই পাশে মেলার ভিতরে বহুত মুসলমান আছে, তারা মরার পর লাড়িতে বাইরে বার করে খালি কইব ওই দিন মাহফিল হইছিল, হেন না যাই মেলায় গেছ, ফিডার লাগে একটা লুঙ্গি পর্যন্ত খুলে লইব, কথা কোন ঠিক কিনা? যারা ওই পাশে আছে আর আমরা এই পাশে আছি, পার্থক্য আছে কি নাই? আছে কি নাই? লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, এই জন্য সব রক্তগুলি জমিনে ঢেলে দিবে। আল্লাহু আকবার কর। ওদের উপর
করতে লড়তে হবে, তবু তোমার লড়তে হবে, মানবে না পরাজয়, তবু তোমার লড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বলেন বলেন, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, হা হা, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন, মাশাআল্লাহ, সে কোনো দিন আসবে না রে। কোথা থেকে কুলবিন্দি শিশু কোন আমার দেশে এসে, সবার নামে বসছে চুরে মির্জাপুরের বেশে, ঠিক কি এখন? মির্জাপুর কেমন? মির্জাপুর কি সেবা দেখায়? ইসলামের 12টা বাজিয়ে গেছে, আলেমদেরকে নির্যাতন চালিয়ে গেছে, ঠিক কি রাখুন? আরে কি কইতাম আপনাদেরকে, তখন তো কেউ কথা বলতে পারি নাই। আজকে দেখেন, যারা ইসলামের 12টা বাজাইতে চাইছে, ইসলামের 12টা বাজে নাই, তাদের 12টাই বাজছে, ঠিক কি রাখুন? শিক্ষা দিতে হবে 5ই আগস্ট থেকে। যদি এখান থেকে মুসলমান শিক্ষা না দেয়, সামনের অবস্থা বড় করুণ হবে। শিখতে হবে সেখান থেকে। এত বড় একটি দল আল্লাহ পাক মুহূর্তের মাঝে মাত্র 10 মিনিটের মাধ্যমে তছনছ করে দিছে। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ومن يعمل مثقال ذرة خيرا يره। তুমি কি করছো না করছো, যা আছে এগুলা ফটফট করে আপনার হাতের মধ্যে দিবে। বিন্দু পরিমাণ, শস্য পরিমাণ যদি ভালো কর্ম করে থাকেন তাও পাবেন, আর খারাপ কর্ম যদি করে থাকেন তাও পাবেন, ঠিক কিনা কোন? এই আবু জাহেল মার্কা মুসলমানকে সারা জীবন বুঝাইতে পারবেন, কোনো কাজে আসবে না, কারণ এরা মোহর মাইরা দিছে একবারে। প্রিয় ভাইয়ের আমার, হযরত ওমরের কপালে হেদায়েত চলে আসলেন, আর হযরত ওমরের চেষ্টা ছিল বিধান আল্লাহ পাক ওমরকে কবুল করে নিলেন। আর হযরত ওমরের মাধ্যমে আল্লাহ পাকের কোরআনের দাওয়াত, আল্লাহ পাকের ইসলামের দাওয়াত প্রকাশ্যে মক্কা নগরে চালু করে দিলেন। চিল্লা কোন মারহাবা। 10 জন লোক ঈমান এনেছে, 100 জন লোক ঈমান আনে নাই। আল্লাহর তরফ থেকে বলা হয়েছে, যারা ঈমান এনেছে এদের শক্তি 1000 মানুষের চেয়ে বেশি। চিল্লা কোন মারহাবা। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দুই কাঁধে দুজন ফেরেশতা আছে কি নাই? এদেরকে বলা হয় কিরামান কাতিবিন। কি বলা হয়? কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা। এই দুইজন ফেরেশতার দায়িত্ব আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমি তোমার দুই কাঁধের ভিতরে দুজন ফেরেশতা দিয়েছি, যার একজনের নাম হলো কিরামান, আর একজনের নাম হলো কাতিবিন। প্রিয় ভাইয়েরা আমার, দুজনকে আল্লাহ পাক দায়িত্ব দিয়ে দিল, ও ফেরেশতারা, আমার বান্দা যখন ভালো কাজ করবে আমল লিখবা, প্রত্যেকটি ভালো কাজের বিনিময় বান্দার আমলনামার মধ্যে 10টি নেক লিখবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা? বান্দা যখন নিয়ত করছে, কি করছে? বান্দা যখন নিয়ত করছে, তখন বান্দার আমলনামায় নেক লেখা শুরু হয়ে যায়। 9টি নেক পর্যন্ত লেখা হয়ে যায়। বান্দা যখন ওই ভালো কাজটা কমপ্লিট করে ফেলে, তখন তার আমলনামা একটা নেক লেখে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেক পরিপূর্ণ করে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ।
একটা ভালো কাজের বিনিময়ে কয়টা নেক? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, বান্দা যখন অপকর্ম করবে, বান্দা যখন সুদের কাজে নাম লেখাইবে, বান্দা যখন ঘুষের খাতায় নাম লেখাইবে, বান্দা যখন জিনার কাজে নাম লেখাবে, তখন বান্দার আমলনামায় যত গুনাহ না হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, বান্দা যখন অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে অপকর্ম করবে তখন একটা নেক লিখবে। আমার ভাইরা চিল্লায়া দিয়া বলেন না নাউজুবিল্লাহ। কয়টা নেক? একটা। কয়টা? বা একটি নেক লিখবে, একটি বদ আমল লিখবে, একটি গুনাহ লিখবে যখন অপকর্ম বান্দা লিপ্ত হবে। একটা খারাপ কাজ বা একটি খারাপ কাজ যখন বান্দা করে তখন একটা বা একটি নেক, তার একটি বদ নেক লেখা হয়। আর বান্দা যখন একটি ভালো কাজ করে তখন বান্দার আমলনামায় 10টি নেক লেখা হয়। সুবহানাল্লাহ। আস্তে কোন আল্লাহর দয়া আছে কি নাই, মায়া আছে কি নাই? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমার সমাজের মানুষ ভালো কাজের জন্য যখন ধাবিত হবে, ভালো কাজের জন্য যখন মানুষ যাবে, তখন তাদেরকে বাধা দিবে। কি দিবে? বাধা দিবে। কিছু কিছু মানুষ তারা সমাজে ভালো কাজ করলে তাদের বিরুদ্ধে সমালোচনা হয়, হয় না? কিন্তু খারাপ কাজে যখন নামে তখন এগুলা নিয়ে আর সমালোচনা করে না। প্রিয় ভাইয়েরা আমার, ভালো কাজে মানুষকে উৎসাহ দেয় না এমন কোন শ্রেণীর লোক আছে কি নাই? ভালো কাজে কি দেয় না? উৎসাহ দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ভালো কাজে যখন তোমাকে উৎসাহ দেওয়া হয় নাই তখন তুমি মন খারাপ করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তোমাকে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মানুষ কে কি বলল সেটা আমার জানার প্রয়োজন নাই, অত আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমারে যদি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দেয়, মানুষের সার্টিফিকেটের প্রয়োজন নাই। আল্লাহ যাকে বলে ইমানদার, আল্লাহ যাকে বলে মুমিন, সেটাই আমার জন্য যথেষ্ট। ঠিক কি না বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনি নামাজও পড়লেন, সকালবেলা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসলেন, এটা খারাপ কাজ না ভালো কাজ? জোরে কোন। বাড়ির থেকে আসার সময় একজনকে বললেন, বাবা নামাজের টাইম হয়েছে, মসজিদে আসো, ভালো কাজ না খারাপ কাজ? মানুষকে ভালো কাজের জন্য বাড়ির থেকে যখন বের হয়েছেন, আসেন বাবা মাহফিলে যায়, এটা ভালো কাজ না খারাপ কাজ? অথচ রাহমাতাল লিল আলামিন বললেন, যখন নাকি মানুষ নামাজের দাওয়াত দেয়, ওই ব্যক্তি যদি একজনকে নামাজে দাওয়াত দিয়া মসজিদে চলে আসে, যদি কোনো লোক ওই দাওয়াতে নামাজের মধ্যে আসলো, যেই ব্যক্তি এই দাওয়াত শুনে নামাজে আসলো, ওই ব্যক্তি নামাজ পড়ে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিবে, ওই পরিপূর্ণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিবে যে ব্যক্তি দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে দাওয়াতের কাজ করলে খুশি হয় কে? উত্তম কোন ব্যক্তি? যে ব্যক্তি নিজে আমল করে আরেকজনকে আমলের জন্য আহ্বান করে। উত্তম কোন ব্যক্তি? যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরজনকে কোরআনের দাওয়াত দেয়, কোরআন শোনার জন্য মানুষকে আহ্বান করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাসরের ময়দানে এই লোকগুলাকে আমি আল্লাহ তাআলা নূরের সিংহাসন দিব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রাহমাতাল লিল আলামিন দাওয়াতের জন্য বের হয়ে গেলেন, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? দাওয়াতের কাজে যখন বের হয়ে গেলেন, রব্বুল আলামিন বললেন, হাবিব, মক্কাতে দাওয়াত দিলে কেউ মানবে, কেউ মানবে না। ঠিক কিনা বলেন? কেউ মানবে, কেউ মানবে না। হাবিব, মক্কাতে দাওয়াত দিয়েছেন আপনি 13টি বছর, এখন দাওয়াতের জন্য চলে যান মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতে যান। রাহমাতাল লিল আলামিন
কি যখন পাঠিয়ে দিলেন দাওয়াতের জন্য মদিনায়, এবার রাহমাতুল লিল আলামিন যাওয়ার পূর্বে কোথায় গেলেন? খানায় কাবাতে গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। কি পড়ার জন্য? নামাজ। প্রিয় ভাইয়েরা আমার, 2 রাকাত নামাজ পড়ার জন্য যখন গেলেন, কাবার সামনে দাঁড়িয়ে বলল, ও কাবার মালিক আল্লাহ, আল্লাহু আকবার গণ। প্রিয় ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিন কাবার সামনে যাইয়া কাবার ঘর গিলাপ ধরে বলতেছে, ও কাবার মালিক আল্লাহ, আমার জন্মভূমি হলো মক্কায়, প্রতিদিন এই কাবা দেখে দেখে আমার হৃদয় সান্ত্বনা দেই। এর কাবা তোমার মালিক আমাকে বলছে মক্কা থেকে চলে যাওয়ার জন্য। আমি চাই না এই খানায় কাবাকে কাবা রাইখা মদিনায় যাইতে, আমি রসুল চাই না। কিন্তু হুকুম কার? জোরে বলেন কার? হুকুম হলো আল্লাহর। খানায় কাবা গিলাপ ধরে রাহমাতুল লিল আলামিন বললেন, এ কাবার মালিক, আমার আল্লাহ মদিনা চলে যাওয়ার জন্য আমাকে বলেছে। রাহমাতুল লিল আলামিন এবার খানায় কাবার ভিতরে ঢোকার জন্য চেষ্টা করলেন। কাবার ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে চলে যাইব মদিনায়। প্রিয় ভাইয়েরা আমার, রাহমাতুল লিল আলামিন খানায় কাবার চাবি, খানায় কাবার তালা, দরজার মধ্যে তালা লাগানো, ওই তালা খোলার জন্য, চাবি আনার জন্য মক্কাতে সেই সময় তালহা নামক ব্যক্তির কাছে খানায় কাবার চাবি থাকতেন। রাহমাতুল লিল আলামিন এবার তালহার ঘরের সামনে গভীর রাত্রে যাইয়া ডাক দিয়া বলল, রে তালহা, আমাকে খানায় কাবার চাবিটা একটু দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। প্রিয় ভাইরা, তালহার ঘরের সামনে নবীজি দাঁড়ায়া বলল, ও তালহা, তালহা রে, দে চাবিটা একটু দে, মাত্র 5 মিনিট আমি খানায় কাবার ভিতরে যাব। 2 নামাজ আদায়ের জন্য পারমিশন চাইলেন। তালহার কাছে চাবিটা নেওয়ার জন্য পারমিশন চাইলেন। তালহা ডেকে বলল, এই খানা কাবার চাবি আমার কাছে আমানত, আমি তোমাকে চাবি দিতে পারবো না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন যেদিন চাবি চেয়েছিলেন, তালহা চাবি দেন নাই। আমার দেশের মুসলমান, বর্তমান কিছু মুসলমান নাস্তিক মার্কা মুসলমান আছে, ভালো কাজ করতে উৎসাহ মানুষকে দেয় নাই, বাধার চেষ্টা করে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার, নবীজি তালহার ঘরের সামনে দাঁড়িয়ে আছে। ডেকে বলল, তালহা, চাবিটা কি দেওয়া যায় না? এরে তালহা, আমাকে একটু সময়ের জন্য চাবিটা দাও, এই গভীর রাত্রে কেউ দেখবে না। আমি তোমার কাছে অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম, আমি তোমার কাছ থেকে চাবিটা নিব, কেউ জানবে না, 2 রাকাত নামাজ পড়ব। তালহা বলে, আমার পক্ষে সম্ভব না, আমার ঘরের দরজার থেকে শুনে যাও। এবার নবীজি অনেকক্ষণ পর্যন্ত তালহার ঘরের সামনে দাঁড়িয়ে আসলেন। ডেকে বলল, তালহা রে, গভীর রজনী রাত্র হয়ে গেল, আল্লাহর ঘরের ভিতরে 2 রাকাত নামাজ আদায় করে আমি মদিনায় চলে যাব, আমাকে তুমি একটু চাবিটা দিলা না? রাহমাতুল লিল আলামিন তালহার ঘরের সামনে দাঁড়ায়া চোখের পানি ফালায়া নবীজি কান্দে। এবার তালহা বলল, তাড়াতাড়ি আমার ঘরের সামনে থেকে সরে যাও। রাহমাতুল লিল আলামিন ডেকে বলল, তালহা, শুনে রাখো,
এই গভীর রজনী রাত্রির যেরকম আচরণ আমার সঙ্গে তুমি করলা, এরে তালহা, এমন একটি সময় আসবে এই মক্কার শাসনবার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হব। চিল্লে এখন আল্লাহু আকবার। রাহমাতাল লিল আলামিন মক্কার শাসনবার হবেন, মক্কার শাসক হবেন। এই কথা যখন বললেন, তালহা বলছেন, আর পাগলামির বুঝি জায়গা পাও না? তোমার মতন একজন গরিব এতিম মুহাম্মদ আবার খানায় কাবার এই মক্কার শাসক কিভাবে হয়? তিরস্কার করে কথা বললেন। প্রিয় ভাইয়েরা আমার, তিরস্কার করে কথা বলে নবীজিকে অপমান করে তালহা বিদায় দিয়ে দিলেন। রাসূলের সঙ্গে ভালো আচরণ করলেন না। মক্কা নগরে রাহমাতাল লিল আলামিন যখন মদিনায় চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হয় নাই। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হয় নাই। এবার মক্কা থেকে রাহমাতাল লিল আলামিন যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে বেশি দিন হয় নাই, মাত্র 6 মাস অতিক্রম হয়েছে। 6 মাস পরে যখন বদরের যুদ্ধ হয়েছে, 6 মাস পরে বদরের ময়দান থেকে ঘোষণা হয়ে গেল মক্কা বিজয় হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। কি হয়েছে? মক্কা বিজয় হয়ে গেছে। সারা মক্কার লিডার কাফের আবু জাহেল উতবা সাহেবা নাস্তিকরা সেদিন সেই 5ই আগস্টের মতন যেইভাবে নাস্তিকরা ভারতে ফলাইছে, সেইভাবে সেই বদরের ময়দান যখন ঘোষণা হয়ে গেল মক্কা বিজয় হয়েছে, সেদিন থেকে ওই বড় বড় নেতারা লিডার সাদুর মরদিয়া মক্কা থেকে পলায়ন করেছে। চিল্লা কোন আল্লাহু আকবার। যারা ইসলামের শত্রুতা করে তাদের অবস্থা এমনই হয়, ঠিক কিনা বলেন? যারা কোরআনের মাহফিল বন্ধ করতে চায় তাদের অবস্থা এমনই হয়, ঠিক কিনা বলেন? যারা কোরআনের দুশমনি করে তাদের অবস্থা এমনই হয়, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, এত মাথা ব্যথা কেন? কেন এত মাথা ব্যথা? এত মাথা ব্যথা এই জন্য, যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় তখন তাদের মদের আড্ডা চলবে না, ঠিক কিনা বলেন? ঘুষ চলবে না, সুদ চলবে না, মুনাফিকি চলবে না। তাহলে বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, মাস্তানি বন্ধ হয়ে যাবে। এই জন্য এত মাথা ব্যথা, ঠিক কিনা বলেন? সাইদি সাহেব বলেছিলেন না, সাইদি সাহেব বলেছিলেন ধর্ম নিষিদ্ধ করেন আপনারা, আর নিষিদ্ধ করার কিছু পান নাই, কারণ ধর্ম নিষিদ্ধ করলেই তো বড় বড় বোতল খাওয়া যায়। প্রিয় ভাইয়েরা আমার, যা করেছে তা তো আপনারা চোখেই দেখেছেন। আলেমদেরকে নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? কম করছে? কম করছে? বহুত করছে। এখন কথা বলার সুযোগ আছে, এই জন্য বলতেছি, ঠিক কিনা কোন? সুযোগ আছে বিধান বলতেছি। আমার দেশের মানুষরা মুখ খুলেন, অন্তর খুলে কথা বলতে পারে নাই, মুখের মধ্যে চাপা মেরে রেখেছে, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে কোরআনের আওয়াজ আবার চালু হবে ইনশাআল্লাহ। তোমাদের মতন নাস্তিক যারা নিষিদ্ধ করতে চাইছেন ধর্ম, যারা নিষিদ্ধ করতে চাইছে ধর্ম, তারাই নিষিদ্ধ হয়ে গেছে, ঠিক কিনা বলে? দেখছেন না আপনারা যে জামাত নিষিদ্ধ করার জন্য উইটা বুইরা লাগছে, কথা কয় না কা? জামাত নিষিদ্ধ, জামাত নিষিদ্ধ। ওলামায়ে কেরামদেরকে তাফসীর করতে দেওয়া হয় না, মাহফিল বন্ধ, মাহফিল বন্ধ। মাহফিল করতে হলে অনুমতি লাগে। 95% মুসলমানদের দেশে কোরআনের মাহফিল করতে অনুমতি লাগবে কেন? তাইলে বোঝা গেল বেজার আছে। কি আছে? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক কিনা কন? জোরে কন, ঠিক কিনা? আপনারা কি ভয় পাইতেছেন নাকি? একটা তাকবীর দেন যে নারে তাকবীর।
আর একটু জোর দিয়ে এই জোর হইতো না, আর একটু জোর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, চিল্লা কর আল্লাহু আকবার। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আর জোরে কই দিব ঠিকঠাক, আর জোরে কন, ঠিক কন, হাত এইভাবে দিলে কবেন ঠিক, জোরে কন, আরো জোরে। মর্দে মুজাহিদের মতন ইসলামের আলো ছড়াই দিতে রাজি আছেন আপনারা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তগুলি জমিনে ঢেলে দিবে। আওয়াজ, এই আওয়াজ হইতো না, আওয়াজ দিলে আর একটু আওয়াজ দিতেইব। মর্দে মুজাহিদ, মুসলমান বেশি দরকার নাই, 10 জনই যথেষ্ট। কয়জন যথেষ্ট? এই রাস্তার এই পাশে মেলার ভিতরে বহুত মুসলমান আছে, তারা মরার পর লাড়ির দিয়ে বাইরেই বার করে খালি কইব ওই দিন মাহফিল হইছিল, হেন না যাই মেলায় গেছ, ফিডার লাগে একটা লুঙ্গি পর্যন্ত খুলে লইব। কথা কোন ঠিক কি না? যারা ওই পাশে আছে আর আমরা এই পাশে আছি, পার্থক্য আছে কি নাই? আছে কি নাই? লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, এই জন্য সব রক্তগুলি জমিনে ঢেলে দিবে। আল্লাহু আকবার কর। ওদের পড়তে লড়তে হবে, তবু তোমার লড়তে হবে, মানবে না পরাজয়, তবু তোমার লড়তে হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বলেন বলেন, বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, হ্যাঁ হ্যাঁ, সে কোনো দিন আসবে না রে। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন, মাশাআল্লাহ, সে কোনো দিন আসবে না রে। কোথা থেকে কুলবিন্দি শিশু কোন আমার দেশে এসে, সবার নামে বসছে চুরে মির্জাপুরের বেশে। ঠিক কি এখন? মির্জাপুর কেমন? মির্জাপুর কি সেবা দেখায়? ইসলামের 12টা বাজিয়ে গেছে, আলেমদেরকে নির্যাতন চালিয়ে গেছে। ঠিক কি রাখুন? আরে কি কইতাম আপনাদেরকে, তখন তো কেউ কথা বলতে পারি নাই। আজকে দেখেন, যারা ইসলামের 12টা বাজাইতে চাইছে, ইসলামের 12টা বাজে নাই, তাদের 12টাই বাজছে। ঠিক কি রাখুন? শিক্ষা দিতে হবে 5ই আগস্ট থেকে। যদি এখান থেকে মুসলমান শিক্ষা না দেয়, সামনের অবস্থা বড় করুণ হবে। শিখতে হবে সেখান থেকে। এত বড় একটি দল আল্লাহ পাক মুহূর্তের মাঝে মাত্র 10 মিনিটের মাধ্যমে তো স্টার্ট করে দিছে। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ومن يعمل مثقال ذرة خيرا يره। তুমি কি করছো না করছো, যা আছে এগুলা ফটফট করে আপনার হাতের মধ্যে দিবে। বিন্দু পরিমাণ, শস্য পরিমাণ যদি ভালো কর্ম করে থাকেন তাও পাবেন, আর খারাপ কর্ম যদি করে থাকেন তাও পাবেন। ঠিক কিনা কন? সুদের ওয়াজ বহুত করছি, সুদ পরিবর্তন হয় না, আরো বাড়ে। কথা কয় না কা? জুয়ার ওয়াজ বহুত করছি, আরো জুয়া বাড়ে। প্রতিদিন শুক্রবারে মসজিদে জুয়ার ওয়াজ হয়,
ওয়াজেরও সুদের ওয়াজ হয়, ঘুষের ওয়াজ হয়, তাহলে আপনি নিজে তো ভালো জানেন সুদ খাইলে কি অবস্থা, ঘুষ খাইলে কি অবস্থা। জানি কি জানি না ভাইয়েরা আমার, তিনটা কাজ আপনি সমাজে, তিনটা কাজের উপরে তিনটা আমল যদি আপনি করেন, এক নম্বর আমল হলো মুসলমান কখনো মিথ্যা কথা বলবে না, মুসলমান কখনো মিথ্যা কথা বলবে না, মুসলমান কখনো নিব খারামি করবে না, কি করবে না, মুনাফিকি করবে না। প্রিয় ভাইয়ারা আমার, মুসলমান যদি এক নাম্বার কাজ যেটা মিথ্যা কথা যদি পরিত্যাগ করতে পারে, রাব্বুল আলামিন ওই মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাজা দান করবেন। এবং মিথ্যা কথা পরিত্যাগ যদি মুসলমান করতে পারে, হযরতে উমরের সঙ্গে আল্লাহ পাক জান্নাত দিবেন। মিথ্যা কথা আমাদের সমাজে আছে কি নাই? তাহলে নামাজও পড়ে মিছা কত, নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, দোষ কার? নামাজের, কার? খাসলতের। কিন্তু তাহলে কথা কথা কয়লা ইরে হ্যাঁ টুপিটা মাথা দিয়া এই কামটা করে, হ্যাঁ নামাজ পড়ে এই কামটা করে, নামাজের কথা বলবেন কে? এর খাসলতের দোষ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। প্রিয় ভাইয়েরা আমার, ঘোষণা হয়ে গেল বদরের ময়দানে, ঘোষণা হয়ে গেছে কি মক্কা বিজয়। মক্কা তালহার অবস্থা কি? ওই যে তালহা, ওই ওই যে বয়ে বেয়া বাদাম খাইছিল, ওই তালহা, তালহার পেট মোড়া দিছে। কয় কি আবু জাহেলের কাছে ফোন দিছে, আবু জাহেল কয় সময় নাই, তাড়াতাড়ি মক্কা ছাড়। আবুল হাব কি অবস্থা? তাড়াতাড়ি ছাড়, মক্কা ছাড়, উপায় নাই। সুবহানাল্লাহ কইতো না রে, মক্কা ছাড়, উপায় নাই। রাহমাতাল লিল আলামিন ডেকে বললেন, আমার সাহাবায়ে কেরামরা রে, মক্কা বিজয় হয়েছে, চলো মক্কায় যাই। মুসলমানেরা মক্কা দখল করার জন্য যখন রওনা হয়েছে, এখন মক্কা পুরা ফাঁকা। মক্কা কি ফাঁকা? ওই দেখেন না 5ই আগস্ট সব ফাঁকা হয়ে গেছে গা, যে যেমনি বাস তেমনি বেরিয়েছে। প্রিয় ভাইয়ারা আমার, সাহাবায়ে কেরামরা কারো ক্ষতি করে নাই, কাউকে নষ্ট কারোর উপরে একটা কিলো দেয় নাই। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, এবার মক্কা নগরে এসে হযরত ওমরকে ডাক দিয়ে বলল, ওমর যাও তালহার বাড়িতে যাও। কই কই কথা কয় না কা? তালহার বাড়িতে যাও, তালহারে যাইয়া কইও রে খানায় কাবার চাবিটা নিয়া আমি রাসূলুল্লাহর কাছে যেন আসে। এবার নবীজি উমরের জন্য অনুমতি দিছে। উমরে তো খুব ফিগারটা লইয়া কহে, এদিন তো ব্যাপারটা কেমন দেখাইছো, আজ যা খবর আছে। নবীজি রাখ দেখো, ওমর তুমি বসো, ইজলিস তুমি যাইও না। নবী জানে ওমর যাই আগে দিয়া লেবে করা, তারপরে নবীজি সামনে আনবো। উমরের কাজে বাড়াইলে ওই লোক আর যেতাইতো না। উমরের রাগ কম না বেশি? কম না বেশি? হযরত ওমরের মতন 2-4 জনই যথেষ্ট, ঠিক কি না? শয়তান পর্যন্ত ওমরের ভয় পায়। প্রিয় ভাইয়েরা আমার, রাহমাতাল লিল আলামিন ডেকে বললেন, ওমর তুমি বসো, ইজলিস। আবু বকরকে ডাক দিছে, আবু বকর তুমি চলো। রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আবু বকর তালহার বাড়িতে যাও। তালহার বাড়িতে যাইয়া বইল, আমার দরবারে আসার জন্য চাবিটা নিয়া যেন রাহমাতাল লিল আলামিনের দরবারে আসে। এবার আবু বকর তালহার বাড়ির সামনে যাইয়া দাঁড়াইয়া রইলেন। তালা কইরা, তালহা কই? তালা ঘর থেকে বের হইয়া ভয়ে কাঁপতেছে। আবু বকর, আপনি আবু বকর? এবার ডেকে বলল, আবু বকর কেন আপনি আমাকে স্যার বসেন, ভিতরে আসেন, আসেন। আর আগে আবু বকরের ফাইলি দিছে ধরে নি। কথা কয় না কা? মক্কা বিজয়ের আগে ব্যবহার একরকম, আর মক্কা বিজয় হয়েছে এখন ব্যবহার আরেক রকম। এই নীতি মুসলমানদের আছে কি নাই? এই নীতি নিয়ে কবরের মধ্যে গেলে উপায় থাকবে না। ইয়া ভাইয়েরা আমার, এবার কয় স্যার এতদিন কইছে আবু বকর দেখলি লাড়ি লইছে, আমার নয় সুদ কি রে
আবু বকর বহুত লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, নির্যাতিত হয়েছে, কিন্তু এখন আবু বকরকে দেখে বলতেছে ভিতরে আসেন, বসেন, নাস্তার ব্যবস্থা করি। রাহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর ডেকে বলল, আরে তালহা, মেহমানদারির জন্য এখানে আসি নাই, আমাকে রাহমাতুল লিল আলামিন পাঠিয়েছে চাবিটা নিয়ে তুমি রাসূলুল্লাহর দরবারে যাওয়ার জন্য। তালহা কো, আমার পেটটা ব্যথা করে, শরীরটা বেশি ভালো না, তুমি চাবিটা লয়ে যাও গা। এবার নবীজি চাবি আবু বকর ডেকে বলে, রে তালহা, হুজুর বলেছে চাবি নেওয়ার জন্য না তোমাকে নেওয়ার জন্য। তালহা কইতাছে, আমারে নিতে কইতাছে, হায় হায়, ওই দিন যেই ব্যবহার করছিল, আমার কাছে বলছিল চাবিটা দেওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়বে। এখান থেকে কিছু শিখে নেন, ক্ষমতা পাইলে অপব্যবহার করবেন না, কারণ এক মাগের পরে আরেক মাগ আছে। কারণ এবার তালহা ডেকে বলল, আবু বকর তুমি চলে যাও, চাবিটা নিয়ে যাও, পরে আসবো। তালহা যাইতে চায় না। আবু বকর কয়, আপোষে না গেলে কিন্তু সেনাবাহিনী আইব। কি বাহিনী? আপোষে যদি না যাও, রাহমাতুল লিল আলামিন ডেকেছে, আপোষে যাও, তো যদি চাও তাইলে কিছু রেহাই পাইবা, আর যদি সেনাবাহিনী নাই উপায় থাকবে না। হুজুর ডেকেছে, চলো। তালহা ভয় কাঁপতেছে, চাবিটা লইয়া কয়, ভালো একটা শার্ট পরাইন, ভালো কাপড় পরাইন, আজ আর কিছু লাগবো না, যেমনা সেমনি চলো। ভাইয়েরা বন্ধুরা, তালহারের সঙ্গে নিয়ে রাহমাতুল লিল আলামিনের দরবারে যখন তালহাই চলে গেলেন, হুজুর দাঁড়ায়া দাঁড়ায়া তালহার চেহারার দিকে তাকায়া তাকায়া মিসকি মিসকি হাসে। শিখেন। আর আমরা যেই কেউ অন্যায় করে হেরে সামনে নিয়া দৈরা মাত্র জুতা দেওয়া বাইরে শুরু করে দেয়। ইসলাম, এটাই ইসলাম। ইসলাম কারোর উপরে জুলুম করে না, ইসলাম কারোর উপরে নির্যাতন করে না, ঠিক কিনা বলেন? কিছু কিছু মুসলমান আছে কয়, না জানি কোরআনের আইন চালু হইলে আমরা বাবা খাইতে পারতাম না। এই দেশের মধ্যে কোরআনের আইন চালু হইলে ঘর থেকে উল্লাফল্লা করণ যাইতো না, কোরআনের আইন চালু হইলে আমাদের উপরে নির্যাতন শুরু হইব, এরকম কথা কিছু কিছু লোক বলতেছে। ভাইয়েরা আমার, শুধু কোরআনের আইন চালু হইলে আপনি করতে পারতেন না, এই কথা কেন বলেন? আল্লাহ তো নিষেধ করতেছে, এই সমস্ত কাজ করা যাবে না। বন্ধুগণ আমার, রাহমাতুল লিল আলামিনের সামনে যাইয়া দাঁড়ায় রইলেন। নবীজি তালহার দিকে তাকায়া তাকায়া মিসকি মিসকি হাসে, ডেকে বলে, তালহা রে, ওই দিন, কোন দিন? ওই দিন চাবিটা চাইছিলাম রে তালহা, চাবিটা দিলে না, 2 রাকাত নামাজ পড়বো। তুমি আমারে বলছিলা মুহাম্মদ নাকি রাষ্ট্রের নায়ক হবে। টিটকারি করে কি করে না? কিছু লোক আছে গরিব হইলে টিটকারি করে, টাকা পয়সা নাই টিটকারি করে। বন্ধুবর আমার, আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কে বলছে? ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত নেওয়ার মালিক কে? আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আরে বান্দা, আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু ছাড় দেয় সাইরা দেয় না। বন্ধুগণ আমার, রাহমাতুল লিল আলামিন তালার দিকে তাকা, কয়, তালা রে, ওই দিন যেই ব্যবহারটা করছিলাম, তালা রে, বহু কল পর্যন্ত বাইরে দাঁড়া করে রাখছো, আমারে টিটকারি করছো, মস্করা করছো। আমি আবার কেমনে মক্কার শাসনবার হই, মক্কার শাসক হই, মক্কার বাদশা হই। এরে তালা, আজকে তো তুমি দেখতেছো তোমার নেতা কর্মী যারা আছে একজনও তোমার কাছে নাই। যেই নেতা বিপদের সময় নাই, সেই নেতারে আমরা মানি না, ঠিক কিনা গো?
আমরা ওই নেতারে মানি যেই নেতা সব সময় আমাদের কাছে রাহমাতুল লিল আলামিন হলো আমাদের নেতা। বন্ধুরা আমার, মরার পর নবীজি আছে কিনা? মরার আগেও নবী, মরার পরও কবরের মধ্যে যখন বলবেন তখন বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামে রাইখা দিলাম। কার নামে? অথচ এই সূরা এক মাসে জুম্মার দিন যে 2 রাকাত করে মোট এক মাসে 8 রাকাত নামাজ পড়ে। এরকম মুসল্লি আছে না? এরকম মুসল্লি আছে। এই লোকটা জুম্মার দিন নামাজি, আবার কেউ সব মাসে একবার নামাজ পড়ে, আবার কেউ বছরে একবার পড়ে না? আবার দেখবেন কিছু নেতা পাওয়া যায় নামাজ তো পড়াই না, কিন্তু মারা গেলে ডাকাত থেকে প্রাইভেট কালে জানাজার মধ্যে পাওয়া যায়। আই গায় না, আইয়া মাইকটা লয়, ভাইরা আমার কলিজায় বড় ব্যথা, এই লোকটা আমাদের সমাজ থেকে চলে গেছে। আমি ঢাকার থেকে আইছি জানাজা দেওয়ার লেগা, আসলে ঢাকার থেকে জানাজা দেওয়ার লেগে আইয়ে নাই, এটা আইছে বড়র লিগা। কথা কয় না কা? আবার বক্তৃতা দিয়ে কয় আমরা মূর্খ মানুষ, কিছু জানি না, আল্লাহ করে মাফ করে দিব, আমরা কোন ইচ্ছা যাবো গা, ওই যাব কোন ইচ্ছা যাইব গা, বন্ধুগণ আমার কোন ইচ্ছা যাইব গা। হুজুররা ফেসে উড়ে যাব গা, হুজুররা যাই না ফাপ করে, হুজুররা যাই না ফাপ করে মানুষরে বুঝায়, হুজুর যাই না ফাপ করে, হ্যাঁ হিসাব বেশি হইব, আমরা না যাই না করি আমাকে হিসাব কম হইব। এই চিন্তা কইরা এই সূরায় বক্তৃতা দেয়। বন্ধুবর আমার, এমন লোক মনে হয় আমার সমাজে নাই, এমন নেতা আমার মনে হয় নাই। আমার ভাইয়েরা, যারা জানে নাই তাকে হিসাব বেশি, আর যারা জানছে তাকে হিসাব কম। এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস বিল হয় না। যারা জানে নাই তাকে হিসাব বেশি হইব, আর যারা জানছে তাকে হিসাব কম হইব। বিলে হুজুর কেমন কথা কইলেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে আপনাকে, বলবে বান্দা তুমি এলমিদ্দিন শিখলা না কি লেগা? এলমিদ্দিন শিক্ষা করা কি আছিল? কথা কয় না, কি আছিল? ফরজে আইন, কিন্তু আপনি শিখেন নাই। আল্লাহর একটা আইন আপনি অমান্য করছেন না? আর এলমিদ্দিন শিখলেন না, 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনি আমল করেন নাই। 2 নাম্বার হচ্ছে আমল করে নাই। তাহলে হিসাবে 2টা করা, একটা হচ্ছে শিখলেন না, আরটা হচ্ছে করলেন না। আর আলেম যে হ্যাঁ তো শিখছে, কথা কয় না কা? তাহলে হ্যাঁ 1 নাম্বার বাচ্চা গেছে, 2 নাম্বার আমল করে নাই, তাহলে হ্যাঁ হিসাব হইবে একটা। আর যে জানে নাই তার হিসাব হইবে কয়টা? 2টা। এই চিন্তা কইরা অনেকে এই ফলের দোনো বইয়া রং চা বাই খাই ওইটা জায়গা আছে কি নাই? চা খাই 3টা, খাইছি 2টা। চা খাই 5টা, খাইছি 3টা। হ্যাঁ খাইতে 1000 টেবিল উঠা যায়, ভাই পিটি হারা পাগলে কে সুখ নাকি বেড়া দেশের দিকে যাই গিয়া উল্টা জারি। এমন লোক মনে হয় নাই রে, এমন লোক মনে হয় নাই। হ্যাঁ, পিঠার লগে লম্বা করে লেবো কবর ডাত গেলে। বন্ধুবার আমার, রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় তালহা রে, ওই দিন চাবিটা চাইছিলাম দিলা না। আরে তালহা, আজকে বেশি দিন হয় নাই, মাত্র 6 মাস হয়েছে। কয় মাস? 6 মাস পরে রে আমি মক্কার শাসক হয়ে গেলাম। তালহা রে, চাবিটা হাতে দাও। তালহা নবীজির হাতে চাবিটা দিলেন। রাহমাতুল লিল আলামিনের হাতে যখন চাবিটা দিলেন, চাবিটা দেওয়ার পরে নবীজির চোখ মুবারক দিয়া গড়গড় করে হুজুরের পানি, চোখের পানি যখন টপ টপ করে পড়তে আরম্ভ করে দিলেন, রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, তাআলা আমি রাসূলুল্লাহ আজকে তোমার সঙ্গে কেমন ব্যবহার করব? আল্লাহু আকবার! আমি কেমন ব্যবহার করব? ডেকে বললেন, তাআলা আমি কেমন ব্যবহার করব? তালহা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতে পারি নাই, তবে নবীজি যেইভাবে আমি আচরণ করেছি তার চেয়ে দ্বিগুণ আচরণ আজকে হবে। আমি যেই অপমান আপনাকে করেছি তার চেয়ে দ্বিগুণ অপমান হবে। ডেকে বললেন, তালহা রে, আমি আজকে তোমাকে ওই অপমান করলাম না। তালহা, ওই তালহা, আজকে আমি রাসূলুল্লাহ তোমাকে নির্যাতন করলাম না। তালহা রে, আমি আল্লাহর জন্য তোমাকে ক্ষমা করে দিলাম। এটা হলো ইসলাম।
ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। বন্ধুগণ আমার, এই কোরআনের আইন যদি আমার সমাজে চালু হয়ে যায়, তাইলে নামাজি বাড়বে না কমবে? ঘুষ বাড়বে না কমবে? জিনাখোর বাড়বে না কমবে? রাহমাতাল্লিল আলামিন যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছিলেন, মক্কা নগরে 13 বছর, আর মদিনাতে হলো 10 বছর, মোট 23 বছর। এই 23 বছর যখন রাসূলুল্লাহ কোরআন দিয়ে রাজ্য চালাইছিলেন, একটা জিনার বিচারও কোনোদিন রাসূলের কাছে আসে না। শুধু একটা বিচার এসেছিল, একটা মহিলার বিচার এসেছিল। 23 বছরের ভিতরে একটি মহিলার বিচার এসেছিল। সময় নাই, সেদিকে আমি যাব না। বন্ধুবর আমার, রাহমাতাল্লিল আলামিন ডেকে বললেন, তালহারে, এই সমাজের ভিতরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে মারার জন্য আসি নাই, কাউকে পিটানোর জন্য আসি নাই, কাউকে নির্যাতন করার জন্য আসি নাই, কাউকে অপমান করার জন্য আসি নাই। আমি রাসূলুল্লাহ এসেছি রাহমাতুল লিল আলামিন হয়ে। বাংলার আমার রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, তালহা, আল্লাহর জন্য তোমাকে ক্ষমা করে দিলাম, তবে তালহা শুনে রাখো, এই দিকে আসো, এই চাবিটা আমি নিব না, আমার বংশের লোকের কাছে দিব না, আমার কোন সাহাবীর কাছে দিব না। তালহা রে, তুমি তো বুঝতেই পেরেছ, আর সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। তালহা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ ডেকে বললেন, তালহা নাও নাও, আমি রাসূল তোমাকে এই চাবিটা ফেরত দিয়ে দিলাম, তবে শুনে রাখো, 1 বছরের জন্য দেই না, 2 বছরের জন্য দেই না, 3 বছরের জন্য দেই না। তালহা রে, যতদিন পর্যন্ত তুমি থাকবা, ততদিন পর্যন্ত তোমার কাছে খানায় কাবার চাবি থাকবে। এই তালহা, শুধু তোমার কাছে নয়, তোমার পরে তোমার বংশের মধ্যে যত লোক আসবে, কিয়ামত পর্যন্ত তোমার বংশের লোকের কাছে এই খানায় কাবার চাবি থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। অথচ চাবি নেওয়ার কথা, আবার রিটার্ন চাবি কি দিলেন? ফেরত দিয়ে দিলেন। বন্ধুবর আমার, রাহমাতুল আলামিন যখন বললেন, তালহা লুটায়া সিজদায় পড়ে গেলেন। আমার ভাইয়েরা, আজ পর্যন্ত যারা যান, খবর নেন, মক্কাতে যারা গিয়েছেন, যারা হজ করেছেন, যারা উমরা করেছেন, যারা মদিনায় গিয়েছেন, যারা মক্কায় গিয়েছেন, ওই ভাইয়েরা খবর নিয়ে দেখেন, সৌদির বাদশার কাছে যান, সৌদির আমিরের কাছে যান, জিজ্ঞাসা করেন এই খানা কাবা চাবির কোন বংশের ভিতরে, তারা বলবে তালহার বংশের ভিতরে খানায় কাবার চাবি। জোরে কন্না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা মাসুমুল্লাহ ইলিয়াস সাহেব জিন্দাবাদ। অত্যন্ত সুন্দর কণ্ঠে আলোচনা করেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের এলাকার, আমি আপনাদের দেশের, তাই কিছু হক ছিল কথা বলার। যদি কথার ভিতরে ভুল হয়ে থাকে, আল্লাহর হস্তে ক্ষমা করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি অত এলাকায় আসি কম, কিন্তু আপনাদের জন্য বিভিন্ন জায়গায় দোয়া করি। আমার আজকেও প্রোগ্রাম ছিল, আগামী দিনও প্রোগ্রাম ছিল, তারপরের দিনও প্রোগ্রাম আছে। মানে এই মাসের ভিতরে 15 তারিখ থেকে দুই দিন পর্যন্ত খালি আছে, আর বাকি দিনে আমার প্রোগ্রাম আছে। কিন্তু আমি সব প্রোগ্রাম বন্ধ করে, আমি আমার গ্রামের, আমি সন্তান এই গ্রামের, আমার যত প্রোগ্রামই থাকুক, আপনারা দাওয়াত দিলেও আসবো, না দিলেও আসবো। কারণ আমি আসার, আপনাদের কাছে আসলে আমার প্রাণটা জুড়ে যায় আমার সমাজের মানুষগুলা, ঠিক কিনা বলেন? নবীজি কেঁদেছিলেন, আমার মক্কার লোকেরা, আমার বংশের লোকেরা মদিনাতে যাইতে চায় নাই, কিন্তু আল্লাহর হুকুম গিয়েছে। নিজের জন্মভূমির জন্য মায়া আছে কি নাই? যদিও জীবনটা কাটাইতেছি গরিপুর, আজকে পড়া 25 বছর গরিপুর ওই তিতাসে কাটাইতেছি, কিন্তু বাকি জীবনটা মনে হয় ওই দিকে কাটবে। তারপর আপনাদের মধ্যে, আমাদের মধ্যে টান আছে কি নাই? ভালোবাসা আছে কি নাই? গ্রামটা কই? সারপার। গ্রামটা কই? মাশাআল্লাহ, সারপারের ছেলে। এটা কি গৌরব আপনার একা হয় না, আমারও হয়, সবার গৌরব। আমার এই এলাকার জন্য আমি দোয়া করি, আমার এই সমাজের জন্য দোয়া করি। আমার এই ফারুক ভাই, শাহজাহান ভাই, ভাইজি, আমাদের
আজকের প্রধান অতিথি যিনি বা সভাপতি সাহেব যিনি, এরা প্রত্যেকে আমার পরিচয়। যেমন এদিক দিয়ে আছে রহিম কাকা, শালম কাকা, এরা অত্যন্ত মোহাব্বত করে। আপনারা যারা মুসল্লি আছেন আমার সমাজে, যেমন কিছু যুবক আছে, এরা আমাকে অনেক মোহাব্বত করে। আমি আল্লাহর জন্য আপনাদেরকে মোহাব্বত করি। কার জন্য? আল্লাহর জন্য আপনাদেরকে মোহাব্বত করি। আপনাদেরকে দুইটা হাত আমি পায়ের মধ্যে ধইরা বইরা যাই, আজকাল থেকে নামাজ বন্ধ করব না। একটু ওয়াদা কি করতে পারবেন? একটু ওয়াদা কি করতে পারবেন? এই কারা কারা পারবেন একটু আল্লাহকে দেখানছি। আল্লাহ বলেন, আল্লাহ জানি না কবে মরে যাই, তবে কথাটা রেখে গেলাম আমার এই সমাজের মানুষের জন্য। আল্লাহ এই সমাজের এই যে যারা এখানে ওয়াদা করতেছে, আল্লাহ এদেরকে আপনি কবুল করেন। আমিন কোন। আল্লাহ সবাইকে আপনি কবুল করেন, বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ, সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, জুয়া, মদ, এগুলোর থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে এবং কোরআনের মধ্যে যেন আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। বলেন সমাধান চাও যদি জীবনে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। সমাধান তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই কোরআনের পথে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব চলার জন্য। আল্লাহ পাক সকলকে কবুল করুক, বলি আমিন। এই বলে আমার অসমাপ্ত আলোচনা সমাপ্ত করে আপনাদের কাছ থেকে দোয়া নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।